হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ 23শে জুলাই আমার ছেলের জন্মদিন, তো সেই উপলক্ষে আজ উদলাবাড়ি খাটুশ্যাম মন্দিরে যাচ্ছি। আমাদের প্ল্যান করা লেট হয়ে গেছে। আমরা প্রথমে ভেবেছিলাম কুচবিহার রাজবাড়ি যাব, কিন্তু সকালে ওয়েদার বা কালকে রাত্রের থেকে এত বৃষ্টি, এত ওয়েদার খারাপ, তাই সকালবেলা ক্যান্সেল করে দিয়ে উঠলাম। তারপর অনেকটা বেলাতেই ডিসিশন নেওয়া হলো যে উদলাবাড়ি খাটুশ্যাম মন্দিরে যাব। তো তার জন্য তৈরি হয়ে নিয়েছি, সবাই রেডিও করেছি সবাই মিলে। জীবন দাস সজীব আগেই গেছে গাড়ি ধরার জন্য, যেহেতু রিজার্ভ গাড়ি জোগাড় করতে পারিনি। আজকে আমরা এই গাড়ি করে উদলাবাড়ি খাটুশ্যাম মন্দিরে যাচ্ছি। এই গাড়িতেই যাতায়াত আমাদের বাড়ির থেকে সহজ হয়। আকাশের থেকে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে আকাশটা। মনেই হচ্ছে পুজো আর বেশি দিন নেই। আমরা এখন গাজলডোবা ব্রিজ পার হচ্ছি। যে গাড়িতে শিলিগুড়ি থেকে উদলাবাড়ি আসলাম, ওই গাড়ি থেকে নেমে এখন টোটো করে খাটুশ্যাম মন্দিরে যাচ্ছি। আমরা উদলাবাড়ি মোড় থেকে টোটোতে উঠেই 5 মিনিটও হয়নি পৌঁছে গেছি মন্দিরে। আসলে প্রথমবার আসলে অচেনা জায়গায় যা হয়, বুঝতেই পারিনি এত কাছে এই খাটুশ্যাম মন্দির। আগে জানলে টোটো ধরতাম না, আমরা সবাই হেঁটেই চলে আসতাম। মন্দির এখন বন্ধ আছে, 4টার সময় মন্দির খুলবে। আমাদের আসতে দেরি হয়ে গেছে, এখন একটু বসবো, আর কিছুক্ষণ পরেই মন্দির খুলে যাবে। মন্দির দর্শন করে আবার তাড়াতাড়ি চলে যেতে হবে। এই যে 4টার ট্রেনটা। মন্দির ঠিক 4টার সময় খুলে গেছে। এই হচ্ছে খাটুশ্যাম বাবা, দেখেই মনটা ভরে গেল। আর এত সুন্দর লেগেছে আমার মন্দিরটা। মন্দিরটার চারপাশ সেই সুন্দর, খুব সুন্দর করে বানিয়েছে মন্দিরটা। মন্দিরের ওপরটা ছোট ছোট কালারিং কাজ দিয়ে সুন্দর করে ডিজাইন করেছে। আর মন্দিরের দু সাইডে দেবী মূর্তি ও বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠিত করা আছে। আর চারপাশে সুন্দর রাধাকৃষ্ণ, নারায়ণ, লক্ষ্মী, তারপর আরও দেবদেবী, শিব পার্বতী, বিভিন্ন রকম দেবদেবীর খুব সুন্দর ফটো দেওয়া আছে। আর এই হচ্ছে মন্দিরের ওপরে সুন্দর ডিজাইন। আমার তো দেখে খুব ভালো লেগেছে মন্দিরটা। এখনও তৈরি হচ্ছে মন্দিরটা, পুরোপুরি তৈরি হয়নি। মন্দিরের 3 দিকে দরজা আছে মন্দিরের ভেতর প্রবেশ করার। আমাদের মন্দির ঘোরা, এবার বাড়ির দিকে রওনা দেবো। চলে এসেছি মন্দির থেকে এসে, এখন রাতের কিছু খাবারের আয়োজন করছি। রাত্রে ছেলেকে কেক কাটানো হবে, আর ছেলের পছন্দের কয়েকটা খাবার বানাবো। এই এখন তৈরি শুরু করে দিয়েছি, পায়েস বসিয়েছি। ছেলে যেইভাবে পায়েস পছন্দ করে ওইভাবেই পায়েস করছি। পায়েস হয়ে গেছে, এদিকে আলুর দম করবো। আলু ভাজতে দিয়েছি, কাশ্মীরি আলুর দম বানাবো।
আর সাথে লুচি হবে। অব্র বাবা আটা মেখে আটার গুলি করছে লুচির। কি রান্না করছো তুমি? আলুর দম, কাশ্মীরি আলুর দম। এদিকে চটপট করে রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি, তারপরে আবার অব্রর বার্থডের কেক কাটানো হবে। এদিকে জীবনদাও বাড়ি চলে যাবে বৃষ্টি বাদলের দিন, যখন তখন ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। না না কি বলতে একটা অল্প আছে আজকাল ফটো ভিডিও করতে লজ্জা পায়। আরে বাবা, আমি একটু খাইয়ে দিই। ছোট ছোট ওর এত বড় আমি কেটে কেটে দিই, সবাইকে তুই খাওয়া। ভাগনার থেকে দূরে গেলে ভাগনার মনেও থাকবে না, কেকও খাওয়াবে না। ওদিকে কাকা আর মামা ভয়, লজ্জা পাচ্ছে, ভয় বলি সরি, ওরা তো ভয় পায় না, ওরা লজ্জা পায়। ওদেরকে মনে রাখি শুধু। ওরা তোমার ইউটিউবে আসতে যাচ্ছে। ওরা ফেমাস তো। খাওয়াইছি তো আমি। ও সে খাওয়াক না, আমার খাওয়ানোর কি আছে, আমি তো কেক খাওয়াইলাম, যে খাওয়ানোর খাওয়াক না পায়েস। পায়েস খাও, পায়েস কেক খাও না, পায়েস খাও। দিদনকে খাইয়েছিস? দিদনদের প্রতিমানে কি খাওয়াইছিস? সাইট বাহাতে থ্যাংক ইউ বলো জোরে করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাই সাইট সাইট। হ্যাঁ ঠেলাঠেলি কর। তুই ওকে দিছিস? আচ্ছা এবার তুমি পায়েস খাওয়াও, তারপরে ওরা দুজন। বেশি হাওয়া আবার এবার কি কিছু খাওয়াবে? সরি খাওয়াবি না? না মিষ্টি কেক কি দিতে হবে? অল্প অল্প অল্প। নে না, দিচ্ছে ভাগনা। আরে আর কেউ না, হয়ে গেছে। দিদনকে খাইয়েছিস? তার এই দিদনকে খাইয়ে দে। মাসি কত বড়, খাইয়ে দে, মুখে খাইয়ে দে। মাসি কত বড় দেখ, মাসি কত বড়।
গরম গরম লুচি ভাজা হচ্ছে। এদিকে পায়েস হয়ে গেছে, এই লুচি, আর এদিকে আছে আলুর দম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বৈশাখী মেলা থেকে একটা পেন কিনেছিল, শর্ট দেয়, তো সেই পেনটা নিয়ে সবার সাথে ইয়ার্কি করছে ও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে।